আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ঈদের পরে আমরা আলহামদুলিল্লাহ আমরা এই আমাদের প্রতিষ্ঠানে আমাদের স্টাফ যারা কর্মরত আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই সবাই উপস্থিত হয়েছেন না, সবাই আসছেন। তো এই সম্বন্ধে কিছু আলাপ আলোচনা করা আর কি। তো ইয়াসিনকে জিজ্ঞেস করবো, তুমি তো ক্যামেরার সামনে আছো, তো ঈদে কিরকম কাটছে তোমার? মানে তোমার ঈদে বাড়িতে গেছো, তোমার আম্মা তোমার আত্মীয় স্বজন কিরকম তোমার ঈদটা কাটলো? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকুর ও সুজুদ, যেই মহান রব্বুল আলমিন এত সুন্দর করে একটা আয়োজন করে ঈদ শেষ করলাম, আবার পুনরায় কাজে যোগদান করতে পারছি। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের উপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহ হাফিজ পরিবারকে ধন্যবাদ জানাই। আমরা আবার সুন্দর করে এই গ্রুপে এই কোম্পানিতে আবার কাজের সুযোগ পাইছি এবং কাজ করতেছি আলহামদুলিল্লাহ। এবং সার্বিক মঙ্গল ও নেক হায়াত কামনা করছি আমাদের আল হাফিজ গ্রুপের চেয়ারম্যান স্যারের, জনাব হাফিজুল্লাহ জামাল স্যারের সহ আমাদের যত পদিকবৃন্দ আছে ওনাদের সকলের। তো আজকে আমি এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঈদের ছুটি। ঈদের ছুটিটা আলহামদুলিল্লাহ অন্য সববারের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালোই কাটছে। কারণ ঈদের ছুটিটা সবারই কাটে সুন্দরভাবে একমাত্র মা বাবার সাথে। যদিও প্রায় 1 বছর হয়ে গেল বাবাকে হারিয়ে ফেলছি, বাবার সাথে ঈদ কাটার সুযোগটা আর জীবনে হবে না। কিন্তু মাকে আলহামদুলিল্লাহ এখনও মায়ের সাথে ঈদ করতে পারি, এটাই আমার জন্য সবচেয়ে বড় কিছু। আমি প্রথমেই ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করব। সেটা হচ্ছে আমি এখান থেকে যেদিন গেছি, আপনারা হয়তো আমাদের স্যারের এই চ্যানেলই দেখবেন, আমাদের ঈদের আগে যেদিন আমরা ছুটির দিনে আমি কিছু আলোচনা করছিলাম। ছুটির দিনে যখন বাড়িতে গেলাম, স্যার আমাকে ছুটি দিল, আমরা সবাই একসাথে চলে গেলাম, এখান থেকে গেছি। আমার প্রত্যেকটা মুহূর্তে আমি কোন থেকে কোন জায়গায় গিয়ে গাড়ি চেঞ্জ করবো, ওই জায়গাটায় আম্মু আমাকে ফোন দিচ্ছে, তুমি এখন কোন গাড়িতে আছো, তুমি কি করছো, কোথায় আছো। আম্মু সারাক্ষণ আমাকে ফোনের উপরে রাখছে। আচ্ছা, তোমার এই ফাঁকে আসলে এত সরি ডিস্টার্ব করলাম, মানে আসলে যে হৃদয়ের সাথে বন্ধন, হ্যাঁ, মানে মা মানে নারের সাথে যে সম্পর্ক, হ্যাঁ, এইটাই আসলে প্রমাণ। মানে এটাই প্রমাণ, আর এটাই মানে সবার এটা এখানে অনেক শেখার আছে। হ্যাঁ, মায়ের সাথে সম্পর্ক যেন সবাই অটুট থাকে, হ্যাঁ। মা বাবার গোলাম হয়ে যেন সন্তান থাকে, এটাই উচিত। হ্যাঁ, সবচেয়ে আমাদের দিন যেটা আমাদেরকে বলছে যে মা বাবা থাকতে গুনাহ মাফ করাইয়া যাইতে পারলে উনি হচ্ছে ভাগ্যবান। হ্যাঁ। আচ্ছা, বলে যাও তারপরে তোমার যে জার্নি পরে কেমনে জার্নিতে গেলাম আলহামদুলিল্লাহ। আমি প্রায় 10টা নাগাদ বাড়িতে গিয়ে পৌঁছেছি। তো আমরা জানি গ্রামে সাধারণত মানুষজন আগেভাগেই ঘুমায় পড়ে, যদিও চাঁদ রাত ছেলেরা অন্যান্য ছেলেপুলেরা বাইরে খেলাধুলা করতেছে, তো সব মহিলারা যার যার ঘরে আছে, সবাই সুন্দরভাবেই করতেছে। আমি গিয়ে আমার আম্মুকে দেখতেছি আমার বাসার সামনে, আমার ঘরের সামনে যে আলিশা আছে, আলিশা বলি আমরা, অর্থাৎ বসার জায়গা, ছোট বারান্দা। ও ছোট, হ্যাঁ, ছোটতে বারান্দা আলিশা থাকে, মানে সিঁড়ির মতো যেখান থেকে ঘরে উঠতে হয়। ও আচ্ছা, যে এটার নাম কি? আলিশা। আমরা বরিশালের ভাষায় বলি আলিশা। দুই পাশে দুইটা, নোয়াখালী কি বলে এটারে? মানে দরজাটার দুই দুই পাশে সাইডে যে এটা আপনার ওয়াল বেঞ্চের থাকে, মতো থাকবে। হ্যাঁ, ওয়ালতে বসার যায় না, এটার নাম দুই আলিশা। পাশে দুইটা বেঞ্চের মতো থাকে না, বসার জন্য হ্যাঁ। মানুষ যেয়ে বসে, হ্যাঁ। স্বাভাবিক আড্ডা দেওয়ার জন্য ওইটা। আর নোয়াখালী তো মনে হয় ডেলা বলে। ডেলা হচ্ছে ঘরের গিরিঘরের সিঁড়ি বলে মনে হয়। আচ্ছা, যাক, তোমাদের আলিশাই আমার সুন্দর ভালো আলিশার লাগলো। উপরে দুইটা বেঞ্চ, তো আমাদের দুই হ্যাঁ। পাশে দুইটা বেঞ্চে মিনিমাম হচ্ছে 4জন 8জন বসা যাবে এভাবে আর কি, আচ্ছা, মোটামুটি বড়। তো আম্মুকে দেখি ওখানে শুয়ে আছে, সে আমার জন্য অপেক্ষা করছে। সে ঘরের ভিতরেও শুয়ে নাই, সে ঘরের ভিতরেও শুয়ে নাই, ইভেন ঘরের লাইট অফ করে ওখানে বসে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে। আসলে আল্লাহ, মাশাআল্লাহ, আমি মাশাআল্লাহ। প্রতিবারই এই জিনিসটা দেখি, কিন্তু আমি ভাবতেছিলাম যে এবার আম্মু অসুস্থ, আম্মু অতটা অসুস্থ না, তারপরে আম্মু হয়তো বাইরে ভিতরে রেস্ট করতেছে, আমি এই জন্য বারবার আম্মুকে ফোন দিচ্ছি। তো আমি গিয়ে দেখি আম্মু ওখানে বসে আছে। এসব কয়টা বাজে? তখন রাত্র 10টা প্লাস। যা, খুব ভালো লাগলো তোমার। আসলে এখানে অনেক কিছু মানে যারা অনুভূতি আছে একটু এরা বুঝতে পারবেন।
এই রাত, গ্রামের দেশে রাত 10টা মানে অনেক অনেক রাত। অনেক রাত। আর বয়স্ক মানুষ। আচ্ছা, তারপরে বলো দেখি। তারপরে আমি যখন গেছি, আমি গিয়ে আম্মুর পায়ের সালাম করছি, কারণ আমি সবসময় আমার জীবনে একটা জিনিস, অনেকে হয়তো ধর্মীয়ভাবে অনেকে বলবে পায়ে ছুঁয়ে সালাম করা জায়েজ নাই, না জায়েজ, সে দেখবে তো অনেক কথা বলে। আমি এগুলো আসলে কোনোটাই এখন পর্যন্ত অ্যাপ্রুভের হাদিস দ্বারা দলিল পাইনি, এই জন্য আমি কোনোটাই ফলো করি না। কারণ আমি মনে করি এটা আমার অ্যাচিভমেন্ট, পায়ে ছুঁয়ে সালাম করা। আমি আমার টিচার এবং আমার মা বাবা, এদের আমি পায়ে ছুঁয়ে সবসময় সালাম করি। আর কারো পায়ে ছুঁয়ে সালাম করি না, এদের আমি পায়ে ছুঁয়ে সালাম করি। পায়ে ছোঁয়ার মনে হয় ঘাড়টা একটু উপরে হ্যাঁ, থাকতে হয়। উপরে মাথা যাতে তাদের সামনে না ঝুঁকে যায়, এই জিনিসটা খেয়াল করলেই হবে। এটা খেয়াল করতে হবে। হ্যাঁ, এইটা আমি খেয়াল করে সবসময় এই জন্য সালাম করি। তো আচ্ছা। মায়ের পায়ের সালাম নিলাম, সালাম দুলা নিয়ে এরপরে ঘরের ভিতরে প্রবেশ করলাম। তো আম্মুর আগে থেকে আমাকে আম্মু কন্ডিশন দিয়ে রাখছে, আমার জন্য এবার ঈদে কিছু কিনবি না। তো আসলে আমার একটা অভ্যাস হয়ে গেছে, আমি যদি কোনো ঈদে আম্মুর জন্য কিছু না কিনতে পারি, এটা আমার ঈদ হয় না। আমি 2012 সালে খতম তারাবি পড়া শুরু করছি। 2012 সাল থেকে খতম তারাবি পড়াইছি, দীর্ঘদিন আমি খতম তারাবি পড়াইছি করোনার আগ পর্যন্ত। এরপর যখন আমি ঢাকাতে আসি, ঢাকাতে আসার পর থেকে আসলে খতম তারাবি হয় না, কিন্তু সূরা তারাবি বা বিভিন্ন ইয়েতে আমার তারাবি পড়ানো হয়। তো আলহামদুলিল্লাহ আল হাফিজ পরিবারও আমাকে এবার সুযোগ করে দিচ্ছে তারাবি পড়ান। তো সেই 2012 সাল থেকে আমি আম্মুর জন্য আমি কেনাকাটা করি। আমার জন্য ফ্যামিলি আব্বু কেনাকাটা করে বা অন্য সবাই কেনাকাটা করে, কিন্তু আমি একমাত্র আমার আম্মুর জন্য কেনাকাটা অবশ্যই করব। এটা আমার আব্বুর জন্য করা একটা রেসপন্সিবিলিটি আমার ভিতরে চলে আসছে। তো আম্মু আমাকে যদিও নিষেধ করছে, আমাকে এই পর্যন্ত বলছে এবার যদি তোর হাতে আমার জন্য ঈদের মার্কেট থাকে তাহলে তোর আমি মার দিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে, আমি বাড়িতে তো আসি। তো আমি আম্মুর জন্য ঈদের কেনাকাটা করলাম, আম্মুর জন্য কাপড় নিলাম, এরপরে কসমেটিক্স ওনার যেটা লাগে এটা নিলাম। তো এইগুলো দেখে উনি এত সন্তুষ্ট, মানে ধারণার বাহিরে। আর আলহামদুলিল্লাহ আম্মুর জন্য যে কাপড় নিয়েছি সব কিছু আম্মুর একদম খুব ম্যাচিং, খুব সবাই পছন্দ করছে যে তোর পছন্দ এত সুন্দর। তো আম্মুর এই যে হাসিটা, এই যে দোয়াটা, আসলে এই দোয়াটা আমার জন্য জীবনে অনেক কিছু। আমি বলবো যে আমি যতটুকুই আসছি এখন, যেই পর্যায়ে আসছি বা যেখানে আসি, পড়াশোনা যতটুকু আগাইছি, এটা সম্পূর্ণ আমার মা বাবা এবং উস্তাদ আমার মুরব্বীদের দোয়া। তো আমি সবাইকেই বলবো, ভিউয়ার্সদেরকে বলবো যে মা বাবা যতদিন আছে, মা বাবার থেকে ছোট ছোট হাসিগুলো অ্যাচিভ করার জন্য। হয়তো আপনি এখন সাময়িকভাবে দেখবেন যে আপনি অশান্তিতে আছেন, আপনি বড় কোনো জব করতেছেন না, বা আপনি বড় কোনো জায়গায় এখন নাই, বা আপনাকে মানুষ এইটা বলতেছে ওইটা বলতেছে, ডাজেন্ট ম্যাটার। আপনি কিছু অ্যাচিভ করেন, ওই অ্যাচিভমেন্টগুলো কোনো একদিন আপনাকে কাজে দেবে। আপনি আজকে এই ছোট ছোট হাসিগুলো, মায়ের ছোট ছোট হাসিগুলো, বাবার ছোট ছোট হাসিগুলো, আপনার ওস্তাদ, আপনার সিনিয়র, আপনার মুরব্বীদের ছোট ছোট দোয়াগুলো আপনি অ্যাচিভ করে রাখেন। আপনার দ্বারা যদি কোনো মানুষ কষ্ট না পায়, এই চেষ্টাটুকু করবেন, দেখবেন এক সময় হয়ে যায়। যাই হোক, সামনে আমি কন্টিনিউ করি। এটা গেল আমার চাঁদরাতটা আমার চাঁদরাতের মতোই হয়েছে, অনেক সুন্দর লাগছে আমার কাছে, আম্মুর খুশিটা, হ্যাপিনেসটা। এরপরে ঈদের দিন আলহামদুলিল্লাহ ঈদের দিন নামাজ পড়লাম। নামাজের আগেই আমি আমার বসকে ফোনও দিচ্ছিলাম, উনি হয়তো নামাজে ছিল, এই জন্য ফোন রিসিভ করতে, পরে উনি আবার আমাকে ব্যাক করছে। এটা আসলে একটা লাকি যে আমার একটা কোম্পানির চেয়ারম্যান আমাকে ফোন দিবে, আমার মতো সাধারণ একজন এমপ্লয়িকে। এটা আসলেই থ্যাংক ইউ। ওনার সাথে কথা হইলো। তো আল হাফিজ পরিবারকে অবশ্যই মিস করছি, যেহেতু যাদের সাথে আমার 12টা মাস কাটছে, তাদের সাথে না উদযাপন করতে পারলেও সবার সাথে আমার কম বেশি কথা হয়েছে। হ্যাঁ, এটাই আর কি। আমরা তো ঈদের আগে যে ভিডিওটা বানাইছি, ওই সময় আমরা আলোচনা করছিলাম। তো আমার পক্ষ থেকে আমি বলছি, আমিও চিন্তিত তোমাদেরকে কিভাবে ছুটি দিব, কিভাবে তোমরা যাবা, তোমার মায়ের সাথে দেখা করবা। মানে আমিও তোমাদের চিন্তার মধ্যে আমিও ছিলাম। অবশ্য তোমরা জানো না, ওই সময় আমি ভিডিও করাতে তোমরাও বুঝতে পারছো যে বসও আসলে চিন্তা করতেছে। হ্যাঁ, তো এগুলো যাক, আমরা শুনলাম তোমার থেকে অনেক সুন্দরভাবে ঈদ কাটছো। এরপরে আমাদের তো অনেক স্টাফ আছে, আর তুমি আলহামদুলিল্লাহ কোরআনে হাফেজ, আমরাও এটা নিয়ে সুখী। আর আমরা তো এখানে আমি তো স্টোরে বসি, তো তোমার স্টোরে ডিউটি।
তো তোমার সাথে বেশি ইয়ে করা হয় আর কি আমাদের ভিডিওগুলো, এর সাথে মাহিদও আছে। তো তুমি অনেক সুন্দরভাবে বলছো আমাদের তোমার ঈদের ছুটি, তোমার আম্মার সম্বন্ধে। তো ওখানে তোমার আসার সময় তোমার কিরকম ইয়া হয়েছে ওটা সম্বন্ধে একটু বলো। আসার সময়টা একটু কষ্ট বলতে প্রতিবারই আসার সময় সবারই কষ্ট হয়, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। আসার সময় আসলে না, স্পেশালি আমি আমার কথা বলবো, আমি আসার সময় আসলে পিছন ফিরে তাকাইতে পারি না। হ্যাঁ, কারণ আমার আম্মু আমাকে অনেক দূর আগায় দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত ওনার চোখের পাওয়ারে আমার গাড়িটা থাকে ততক্ষণ পর্যন্ত উনি আসলে ওই জায়গাটা ছাড়েন না। তাকিয়ে থাকে। একদম তাকিয়ে থাকে, হ্যাঁ, একদম তাকিয়ে আমি থাকে এটাই প্রতিবার। এটাই এটা এটাই শুনতে চাইছিলাম। খুব অবশ্য তুমি কষ্টে আসলে। তো ওই পয়েন্টটা বলছো, এটা জায়গা আমার মনোগত হয়েছে। এরপরে বাসে কিরকম হইলো? বাসে ইয়েটা বাসে যানজট কিরকম, অথবা কিভাবে আসছো? লঞ্চে আসছো না বাসে বাসে? না, আসছি বাসেই। হ্যাঁ, তো বাসে যদিও একটু ভাড়া বেশি, আগের সাথে কত ভাড়া বেশি? আগের চেয়ে অনেক ভাড়া বেশি। যেখানে আমরা বরিশাল থেকে ঢাকা আসি 400 টাকা, সেখানে আসছি 700 টাকা। আর আগে আসতে কত? 400 টাকায়। 400, 800, 700, 700। প্রায় ডাবল। এটা অবশ্য কেউ যদি শুনে ইয়ে সরকারি লোক, ওরা অবশ্য বুঝতে পারবে আসলে আমাদের দেশে কিভাবে এত টাকা নিচ্ছে, এটা কিছু বোঝা যাবে আর কি। তো যাই হোক, তুমি আসার পরে জয়েন করছো, এবার তো এখন তো গরম পড়তেছে, গরম সম্বন্ধে কিছু বলো। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, তীব্র তাপদাহে আমাদের জীবনটা আসলে কিভাবে কাটতেছে, আমরা কিভাবে কাজবাজ করতেছি, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আর এখানে সচেতনতামূলক কিছু কথা থাকবে, এগুলো আমরা সবসময় ফলো করবো। আমাদের দেশে আসলে বিভিন্নভাবে তাপমাত্রা অনেক বাড়ছে। আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী যে বিষয়টা চলতেছে বর্তমানে, এল নিনো এবং লা নিনোর যে ব্যাপারটা চলতেছে, এই কারণে সারা বিশ্বব্যাপী পুরা ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। আমরা জানি যে কয়েকদিন আগে দুবাইতে প্রচুর বন্যা হয়েছে, যেখানে খরার মরুভূমি তারা কৃত্রিম উপায় বৃষ্টি ঝড়ায়, সেখানে স্রষ্টা তাদেরকে এত পরিমাণে বৃষ্টি দিচ্ছে, সেই পানি তারা এখন নিষ্কাশন করার মতো ওয়ে পাচ্ছে না। মানে আমরা কৃত্রিম ছাড়াই হচ্ছে, হ্যাঁ, এখন সেখানে এই ন্যাচারাল হয়ে গেছে। এমন বন্যা হয়েছে যে তাদের এয়ারপোর্ট পর্যন্ত নিরাপদ নাই। পানি পুনি উঠে সব জায়গায় মানুষ, দেখলাম একটা শপিং মলের ভিতরে মাছ ঢুকে গেছে। হ্যাঁ, খুব বাজে পরিস্থিতি। এরই একটা প্রভাব আমাদের বাংলাদেশে পড়ছে, যেহেতু আমরা ষড়ঋতুর দেশ হিসাবে আমরা বাংলাদেশকে চিনি, সারা বিশ্বেই বাংলাদেশকে ষড়ঋতুর দেশ হিসেবে চিনে, এবং নির্দিষ্ট একটা টাইমে ঋতুগুলো আসে, ঋতুগুলো খুব সুন্দর। কিন্তু আসলে এখন আর ষড়ঋতু আমরা বলতে পারবো যে নাই, কারণ আমরা বছরের হয়তো 2-3 মাস শীত পাই, বাকি সময়টা আমরা গরমই পাই। না গরম পাও, শীত তো দেশে পড়ে। তুমি হ্যাঁ। শহরে থাকো দেখে ঋতু দেখো না, গ্রামে তো ঋতু দেখে অনেকে। তাও গ্রামে তেমন একটা দেখা যায় না, দেখা যায় না? না, গ্রামে তেমন একটা দেখা যায় না, কিছু দেখা যায়, তাও দেখা যায় না। ও, আবার দেখা গেছে এই সেম মুহূর্তে আমরা এখন 41, 42, 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে আছি, অথচ এই মুহূর্তে আমি আমার পঞ্চগড়ের এক বন্ধুর কাছে খবর নিলাম, ওদের ওখানে 30-32 চলতেছে। ও, তো ওদেরকে ওরা হিমালয় পর্বতের কাছাকাছি, এই জন্য কিন্তু ওদের টেম্পারেচার অনেক কম। তো সেক্ষেত্রে এখন বর্তমানে অনেক অসুস্থ হচ্ছে। অনেক অসুস্থ হচ্ছে। যেমন আমি নিজেই অসুস্থ হয়ে পড়ছি। গত মঙ্গলবার থেকেই টুকটাক অসুস্থ। ইভেন আমি বৃহস্পতিবার আসছি অফিসে, এসে সাইন করার পরেও একটা সময় এমন চলে আসছে যে আমি জ্বরে আর কথা বলতে পারতেছি না, মানে ডিউটি করা অসম্ভব হয়ে গেছে। হ্যাঁ, অসম্ভব হয়ে পড়ছে। পরে আমি আমার সিনিয়র মাহিদকে আমি বলতে বাধ্য হয়েছি যে ভাই একটু কষ্ট করে আজকে একটু হ্যান্ডেল করো, আমার পক্ষে আসলে থাকাটা আর সম্ভব না। ওরা বলছে ঠিক আছে, আপনি চলে যান, আপনি যদি না পারেন কষ্ট করতে হবে। তোমার এখন তো অসুস্থ মনে হচ্ছে। হ্যাঁ, এখন কিছুটা আসলে রিকভারি করলে একটু সমস্যা হবে, আমার রিকভারি হইতে একটু সময় লাগবে। এই কয়েকদিন বেশ ঠান্ডা, এরপরে হচ্ছে জ্বরের পর জ্বর আসছে। যাক আলহামদুলিল্লাহ। দর্শক আপনারাও সবাই সচেতন থাকবেন। আসলে সারা দেশেই তাপদাহ চলতেছে, এটা সরকারিভাবে ঘোষণা দিছে, এবং মানে স্কুলগুলোও বন্ধ এক করছে। সপ্তাহের জন্য ছুটি দিয়ে দেয় সব শিক্ষা 7 দিনের জন্য স্কুল বন্ধ করা ঘোষণা দিয়ে দিছে।
এই আর কি আমাদের প্রতিষ্ঠান মোটামুটি এখন আমরা সবাই উপস্থিত আছে। আর হাফেজ সাহেবও অসুস্থ হয়ে পড়ছিলেন, উনি এখন আমাদের সাথে আবার যোগ দিয়েছেন। আমাদের সাথে আরেকজন আছেন মাহিদ, ও আলহামদুলিল্লাহ। ও মাহিদ, কি অবস্থা তোমার? আসো এখানে আসো আসো, আসো আসো। সামনে আসো। হ্যাঁ, মাহিদ আসতেছে, দেখি একটু আসো। তুমি একটু দিকে যাও। হ্যাঁ, মাহিদ লম্বা বেশি তো। হ্যাঁ, তো মাহিদ তোমার কিরকম? তোমার আলহামদুলিল্লাহ মাহিদের জন্য একটা, ওর জন্য দোয়া করি, তুমিও দোয়া করবা। হাফিজ সাহেব তোমার তো আলহামদুলিল্লাহ, তুমি তোমার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো ও অসুস্থ হয়ে পড়ে নাই, সুস্থই ছিল। আলহামদুলিল্লাহ, এটা আসলে কিন্তু হ্যাঁ। আমাদের জন্য একটা লাকিলি ব্যাপার, কারণ স্টোরে আমরা দুইজন মানুষ কাজ করি। হ্যাঁ একদিন যদিও আমি একজন অসুস্থ হয়ে পড়ছি, কিন্তু ওর উপর থেকে অনেক চাপ গেছে, সেটা আমি হ্যাঁ। আসলে খবর নিয়েছি বা আমি হ্যাঁ। বুঝতে পারছি। আল্লাহ জানি ওরে সুস্থ রাখে, কারণ ওর উপরে আসলে অনেক বেশি দায়িত্ব, হিসাব হ্যাঁ। নিকাশ সব মিলে অল ওভার আলাপিজের গাছের গোড়ায় বলতে গেলে ওই বসা। তো ওর- ওর জন্য সবার কাছে দোয়া চাই, ওর শরীরটা সবসময় যাতে সুস্থ থাকে। আমরা অসুস্থ হইলে আসলে তেমন একটা ইফেক্ট কোম্পানির উপর পড়বে না, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। কিন্তু ও অসুস্থ হইলে আসলে আমরা সবাই ফ্রন্ট স্টোর বলেন, ব্যাক স্টোর বলেন, সবগুলো একটু আসলে এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। তারপরেও চালাবার ইচ্ছা আল্লাহ। হ্যাঁ। আলাপি যেহেতু সৎভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবে। সরি, আসলে একটু ডিস্টার্ব হওয়ার জন্য। তো মাহিদের বিষয়ে যেটা বললাম, ও একটু একটু হাসেও বেশি, এটা ওরে বলছে একটু লজ্জা বেশি। তো এখন ওর আসলে মেইন জায়গায় থাকে তো, আর ওর বয়স হিসাবে হ্যাঁ। কম। কম বলতে ও মনে হয় সবাই ছোট নাকি স্টাফ? হ্যাঁ, স্টাফদের ভিতরে সব থেকে একটু কম বয়সী। সবার চেয়ে বয়সও কম ওর। আর দায়িত্ব দিক থেকে অনেক বড় দায়িত্ব দায়িত্ব। দায়িত্ব অনেক দিয়েছে, বড় দায়িত্ব, অনেক বড় দায়িত্ব দিয়েছে সম্পূর্ণ যানজট এলাকায় আছে সে, সব হিসাব নিকাশ তার উপরে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ সে চালায় যাচ্ছে। আমরাও, বিশেষ করে আমরাও তাকে হেল্প করি। অবশ্যই। এটা ও তো মাহিতকে বলবো, তোমার কিরকম ছুটি কাটলো, কিরকম? তুমি তো সুস্থ আছো, আমরা এটাই শুক্রিয়া। তোমার কিরকম? তোমার মায়ের কাছে গেছো, বাড়িতে মাহিদ কেমন? কিরকম লাগলো? হ্যাঁ, ভালো না? তোর কতক্ষণ লাগছে যাইতে? যাতে 4 ঘন্টা লাগছে। 4 ঘন্টা? আর তোমার ইয়াসিন, তোমার তো মনে হয় হ্যাঁ, 7-8 ঘন্টার মতো 7-8 লাগছে। ঘন্টা লাগছে, আর ও তো 4 ঘন্টা। ও অবশ্য আবার একটু চালাক আছে তো, ফুটপাথ করে চলে গেছে। অনেকে আবার 4 ঘন্টা যাইতে পারে না, বেশি সময় লাগে। হ্যাঁ, তারপরেও ওইদিকে না, ওই যে আরেকটা আছে না, কি জানি নাম, সোয়াইব, এই গাড়িতে উঠতে উঠতে 3 ঘন্টা লাগছে, আর ও তো 4 ঘন্টা দেশে চলে গেছে। তো বাড়িতে কিরকম আত্মীয় বাসায় গেছো নি? কারো বাসায়? গেছি। কার বাসায় গেছো? আমাদের আসে না, আমাদের বাড়ি সকালে গেছো না? ও, তাইলে কার বাসায়, মানে কিরকম তোমার ভালো সময়টা কিরকম কাটছে বলতে পারবা? ভালোই আসছে, দেখি মামাদের বাড়িতে আসছিলাম, আমাদের বাড়ির সাথে ঘুরছি আসছি। না, মায়েদের বিষয়টা হচ্ছে, ও আলহামদুলিল্লাহ ও গেছে, আবার জাস্ট টাইম সে উপস্থিত চলে আসছে। এগুলো আমার প্রতিষ্ঠান কি এটা, আচ্ছা। তো এটা হচ্ছে মানে এখানে অনেক কিছু শেখার আছে, মানুষে অনেক কিছু দেরি আসে, এটা ইচ্ছা করলে আগে আসা যায়। আর জাস্ট টাইম যে লোক আসতে পারে তার সম্মানটা উপরে থাকে, সব দিক দিয়ে তার জন্য ভালো পয়েন্ট। জাস্ট টাইম বলতে আল্লাহর যদি নিয়ম কানুন মানে অথবা ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজের কিন্তু একটা জাস্ট টাইম সময় আছে। তো যেই সময়টা মানুষ অবহেলা করে, সে কিন্তু ওই নামাজের সময় নামাজ পড়তে পারে না। এই জন্য চাকরি বলো, যে কোনো সময় টাইমটাকে গুরুত্ব দেওয়া উত্তম হ্যাঁ, অবশ্যই। তার লাইফের জন্য। আর ইসলামিকভাবেও তোমার যে কোনো কাজ করার নিয়ম আছে। তুমি জোহরের নামাজ আসরে পড়লে হবে না, আসর নামাজ জোহরও পড়লে হবে না। তো এই জন্য এবার সুন্দর একটা, মানে মাইদও জাস্ট টাইমে আসছে। তো ওইগুলো আসলে ভালো একটা, আমাদের জন্য ভালো, ওর জন্য ভালো।
তো আলহামদুলিল্লাহ তাইলে মাইদে ভালোভাবে আসছে, ভালো সময় কাটছে। আর আমাদের ইয়াসিন ও ভালো, আর ইয়াসিন আলহামদুলিল্লাহ ও খুব স্মার্টলি কথাবার্তা, অনেক কিছু তার ভিতরে অনেক গুণাগুণ আছে, সে আমাদের বলতে পারে। এটাও আমার জন্য আমি খুবই ভালো মনে করি। তো আমরা ভালো আছি, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।